নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী দাস আপনাদের কাছে আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে আজ উপস্থিত হয়েছি। আমার গল্পের নাম মধ্যরাতের অতিথি। চলুন শুরু করা যাক গল্পটি। একটি গ্রামের ধারে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। লোকেরা বলতো রাত হলে সেই বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কারো হাঁটার শব্দ, কারো ফিসফিসানি শব্দ, এমনকি কারো কাঁদার শব্দও নাকি শোনা যেত। একদিন ওই গ্রামের ছেলে রাহুল, সে খুব তরুণ একজন ছেলে, সে সেই বাড়িতে রাত কাটানোর জন্য চ্যালেঞ্জ নেয়। বন্ধুরা তাকে অনেক সাবধান করলো, সে হাসতে হাসতে বলে, ভুটটুত বলে কিছু নেই বন্ধুরা, কাল সকালে দেখা হবে। সে বলে সে বাড়ির মধ্যে চলে গেল। রাত ঠিক 12টায় যখন চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ, তখন রাহুল হঠাৎ শুনতে পেল কারো পায়ের শব্দ সিঁড়ি বেয়ে নামছে। কিন্তু বাড়িটা তো ফাঁকা। সে ভয়ে টর্চ জ্বালাতেই দেখে ছায়ামূর্তি সাদা কাপড় পরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রাহুল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা তখন ভেতর থেকেই বন্ধ। সে চিৎকার করতে লাগলো, আর সে ছায়ামূর্তি আসতেই হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল শীতল কণ্ঠস্বর, তুমি এখানে কেন এলে? পরদিন সকালে লোকেরা বাড়ির ভেতর গিয়ে দেখে রাহুল নেই, শুধু তার মোবাইল ফোনটা পড়ে আছে।